আজকে আমরা এই চ্যানেলে একটা নতুন ধরনের কিছু অঙ্ক গণিত করার চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামে বেশিরভাগ সময়ই লাগে। কম্পিটিটিভ এক্সামের সমস্ত ধরনের ম্যাথ প্রবলেম আমি এই চ্যানেলে তোমাদের করিয়ে দেবো। প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সবকটা অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করব, চ্যাপ্টার ওয়াইজ, প্রতিটা যেমন লাভ ক্ষতি আছে, সরল সূত্র আসা আছে, আরও যত ধরনের কম্পিটিটিভ এক্সামে ম্যাথের যে ধরনের সিলেবাস হয় তার উপরে আমি সব ধরনের ভিডিও এই চ্যানেলে দেবো। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে শেয়ার করবে যত পারো এবং সাবস্ক্রাইব করবে। পুরোপুরি বাংলায় করাবো। তাহলে আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি, আজকে যে অধ্যায়টা আমরা নিয়ে করব অঙ্ক, সেটা হচ্ছে লাভ ক্ষতি, প্রফিট লস, শর্টকাট ট্রিক্স। ঠিক আছে, তাহলে প্রথমেই লাভ ক্ষতি জানতে গেলে আমাকে প্রথমেই কিছু জেনে নিতে হবে, যেটা হচ্ছে লাভ ক্ষতির ক্ষেত্রে একটা ক্রয় মূল্য আছে, একটা হচ্ছে বিক্রয় মূল্য আছে, একটা লাভ আছে, ক্ষতি আছে, আবার হচ্ছে শতকরা লাভ আছে, আবার শতকরা ক্ষতি আছে। এবার হচ্ছে যদি কোনো দ্রব্যমূল্যের উপর যদি লাভ বা ক্ষতি দেওয়া থাকে, তাহলে আমরা বিক্রয় মূল্য বার করব। বিক্রয় মূল্য সমানই হচ্ছে ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ। প্লাস হলে লাভ হবে, লাভ যদি বলা থাকে তাহলে প্লাস হবে, আর যদি ক্ষতি বলা থাকে তাহলে মাইনাস হবে। এইভাবে আমরা বিক্রয় মূল্য বার করতে পারবো। আর একটা যেটা হয় সেটা হচ্ছে ধার্য মূল্য বা লিখিত মূল্য। ধার্য মূল্য বা লিখিত মূল্য হয়। আর একটা যদি থাকে আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকে, ক্রয় মূল্য বার করতে হয়। বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ বা ক্ষতি বার করতে হবে। তো বিক্রয় মূল্য থেকে লাভ বা ক্ষতিটাকে বাদ দিয়ে দিলেই আমরা কী পেয়ে যাবো? ক্রয় মূল্য পেয়ে যাবো। আর একটা ধার্য মূল্য আছে, একটা ছাড় থাকে, কিছু পার্সেন্ট ছাড় দেয়, তার উপর বিক্রয় মূল্য পাবো। ধার্য মূল্য থেকে ছাড়টা বাদ দিয়ে দিলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাবো। এইভাবে আমরা অঙ্ক দেখব। তাহলে প্রথম অঙ্কটা দেখি কী বলছে। তাহলে লাভ বা ক্ষতির প্রথম শর্টকাট ট্রিক্সের প্রথম অঙ্কটা কী বলছে দেখব। এক ভদ্রলোক 800 টাকা খরচ করে একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করলো। সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তাহলে আমরা ক্রয় মূল্যকে ধরে নেবো হচ্ছে 100% হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য 100% ধরে নিলাম। এবার কি বলছে, তাহলে মোট খরচ কত হচ্ছে? মোট খরচ সমান হচ্ছে 800 প্লাস হচ্ছে 400 সমান হচ্ছে 1200 টাকা মোট খরচ। এটা হলো ক্রয় মূল্য হয়ে গেল। তাহলে মোট খরচ বা ক্রয় মূল্য হয়ে গেল এটা। বিক্রয় মূল্য কত? আমি লিখে করাচ্ছি, তোমরা শর্টকাটে আরও করতে পারবে এটা না লিখে। বিক্রয় মূল্য হচ্ছে 1500, তাহলে শতকরা লাভ বার করব। শতকরা লাভ সমানই হচ্ছে মোট লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটা বেরোবে। তাহলে কত হবে? উপরে হচ্ছে 300 ডিভাইডেড বাই 1200 ইন্টু 100, 3 4 1200, 4 2500 সমান 25%। তাহলে আমাদের উত্তর বেরোচ্ছে কত? সি। পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে একটি দ্রব্যের মূল্য 7800, এই দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 7840 টাকা, 7% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100% হচ্ছে আমাদের ক্রয় মূল্য, তাহলে 100% সমানই কত দিয়ে দিচ্ছে? 7840 টাকা। তাহলে বিক্রয় মূল্য বলছে 7% লাভে বিক্রয় মূল্য কত হবে? 107% হবে। তাহলে 107%-এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে 100% সমানে হচ্ছে 7840 টাকা। 1% মানে কত বার করবো? 1% মানে হচ্ছে 7840/100, আর 107% বার করবো। তাহলে 7840/100 ইন্টু 107, এটা গুণ করব। গুণ করলে 7 8 4, 107 দিয়ে গুণ করছি, 4 7 28, 8 হাতে 2, 7 4 28 আর 2 30, 0 হাতে 3, 7 7 49 আর 3 52 ইন্টু 0 0 0 ইন্টু 4 8 7 8 0, 4 2 6, 8 5 13, 3 হাতে 1 8, 7 8 4 আর 107 7 4 28, 8 হাতে 2, 7 10
এই 7 4 8 8 হাতে 2, 27 56 দিয়ে 58 8, 58 8 হাতে 27 56, 56 8 58 8, 58 8 হাতে 5, 7 7 49 আর 5 54, সরি 54, তাহলে হচ্ছে এটা হচ্ছে 8, এটাও 8, 4 আর 4 এটাও 8, এটা 4 পেয়েছে 13, 17 কে 8, ঠিক আছে। তাহলে হচ্ছে 8 3 8 8 8 বাই 10 সমান হচ্ছে 8 3 8 8.80। তাহলে আমাদের অপশান হচ্ছে এ অপশান, ঠিক আছে। নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক বলছে 3 নম্বর অঙ্ক, 270 টাকা একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলে ক্রয় মূল্য কত? তাহলে আমরা কি ধরবো? ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে 12.5% মানে কত? তাহলে হচ্ছে 100 প্লাস 12.5 মানে 112.5%-এর লাভ হলে 270 টাকা বিক্রি করেছে। তাহলে 112.5 মানে হচ্ছে 270। তাহলে আমরা 100 বার করবো। 100% সমান কত বার করবো? তাহলে হচ্ছে 112.5% সমান হচ্ছে 270। 1% মানে বার করবো 270 ডিভাইডেড বাই 112.5, আর 100% বার করবো সমান হচ্ছে 270 বাই 112.5 ইন্টু 100, উপরে 10 হয়ে গেল। তাহলে হচ্ছে কাটাকুটি করলে এটা বেরোবে, এটা করলে উত্তর বেরোবে হচ্ছে 240। তাহলে উত্তর আমাদের হচ্ছে 240 টাকা ক্রয় মূল্য। নেক্সট অঙ্ক হচ্ছে 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি বলছে দেখবো। একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? তাহলে আমার ক্রয় মূল্য কত বলছে? 100%। 100% সমানই কত বলে দিচ্ছে? 1400 টাকা। আমাকে বিক্রি করতে হবে 15% লস, মানে হচ্ছে 15% বাদ চলে যাবে। তাহলে হচ্ছে 85%-এর বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100%-এর বিক্রয় মূল্য সমান 1400 টাকা। 1%-এর হচ্ছে 1400 বাই 100, আর হচ্ছে 85%-এ বার করতে হবে সমান 1400 বাই 100 ইন্টু 85। 100 0 0 কেটে গেল, তাহলে 14 ইন্টু 85। তাই 14 ইন্টু 85, 5 4 20 0 হাতে 2, 5 1 5 আর 2 5 1 5, আর 4 8 32 হচ্ছে 37, 37 আর 2 39 আর 9 হাতে 3, 8 1 8 3 1, মানে 1190 টাকা। 1190 মানে উত্তর হচ্ছে আমাদের সি। নেক্সট অঙ্কে যাব। পরবর্তী অঙ্ক কি বলছে দেখি। পরবর্তী অঙ্ক বলছে 5 নম্বর অঙ্ক, একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত ধরবো? 100%, ঠিক আছে। 100% ধরে নিলাম। এবার বলছে 20% ক্ষতি মানে কত? 80%। 80%-এর দাম হচ্ছে তাহলে 280 টাকা। তাহলে 100%-এর দাম কত হবে? 100%-এর দাম হবে 280 বাই 80 ইন্টু 100। দুই দিয়ে 14, 2 দিয়ে 70, 2 5 10, মানে হচ্ছে 350। তাহলে উত্তর হচ্ছে আমাদের সি, 350 টাকা। নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক হচ্ছে 6 নম্বর অঙ্ক। কি বলছে দেখি। বলছে এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করে 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? তাহলে ক্রয় মূল্য ধরলাম 100%। 11% ক্ষতিতে মানে হচ্ছে 89%। 89% বিক্রি করলে তার হচ্ছে 178 টাকা হয়, আর 111% লাভ মানে কত? 111 টাকা। 111% বিক্রি করতে হবে, তাহলে 111% সমান কত? তাহলে 178 বাই হচ্ছে 89 ইন্টু 111, এটা। তাহলে হচ্ছে এটাকে যদি কাটি কত? 89 দুগুণে, তাহলে হচ্ছে 222 টাকা, ঠিক আছে। উত্তর হচ্ছে এ। নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট হচ্ছে 7 নম্বর অঙ্ক। কি বলছে। এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রি করলে 15% লাভ হয়? তাহলে হচ্ছে 100% হচ্ছে ক্রয় মূল্য ধরে নিলাম, বিক্রি করছে কত? 10% লাভে, মানে 110%-এ কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে? 15% লাভে, মানে 115% বিক্রি করতে হবে। 110%-এর দাম কত বলছে?
টাকা। তাহলে 115%-এর দাম কত? সমান হচ্ছে 330/110 ইন্টু 115। 0 0 কেটে গেল, 3 11 33, 3 দ্বিগুণ 3 5 15 5, হাতে 1 3 একে 3 একে 4, হাতে নেই 3 একে 3, 345 টাকা। সি উত্তর। নেক্সট 8 থেকে অঙ্কটা কি বলছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে আমরা বিক্রয় মূল্য ধরে নিলাম 100%। এটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 100%, 20% লাভ হলে মানে এর মধ্যে 20 টাকা লাভ আছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? এই 100 টাকা ধরে বিক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য তাহলে কত হবে? 20% লাভ মানে 80 টাকা হচ্ছে ক্রয় মূল্য। 80 টাকা ক্রয় মূল্য। তাহলে বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে শতকরা লাভ বার করবো। শতকরা লাভ সমান হচ্ছে, লাভ হচ্ছে 20 টাকা, ক্রয় মূল্যের উপর মানে 80 টাকা ইন্টু 100। 0 0 কেটে গেল, 2 4 8 হলো, 4 25 100 সমান 25%। এর উত্তর কত? ডি। নেক্সট অঙ্কে যাব। এবার 9 থেকে অঙ্কটা কি বলছে দেখবো। বিক্রয় মূল্যের উপর 30% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তাহলে হচ্ছে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান হচ্ছে 100-র সাথে 30 যোগ হয়ে যাবে, সমান হচ্ছে 130 টাকা। কারণ কি? ক্ষতিতে বিক্রয় করেছি, মানে ক্রয় মূল্য বেশি ছিল তাই ক্ষতি হয়েছে। তাহলে হচ্ছে ক্রয় মূল্য উপর ক্ষতির হার সমান হচ্ছে, ক্ষতি হচ্ছে 30 ডিভাইডেড বাই ক্রয় মূল্য হচ্ছে 130 ইন্টু হচ্ছে 100। 0 0 কেটে গেল, 13 30 300, 300 ডিভাইডেড বাই 13। এটা অ্যাপ্রক্সিমেট করলে বেরোবে 23%, মানে বি উত্তর। নেক্সট অঙ্কে চলে যাবো, আজকে শেষ অঙ্ক। বলছে একটি বই, পরবর্তী অঙ্ক 10-এরটা বলছে একটি বই 88 টাকায় বিক্রি করে 10% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? 88 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য ধরলাম 100%। 110% লাভে বিক্রি করলে 10% লাভে বিক্রি মানে 110%-এর দাম হচ্ছে 88 টাকা। কত বলছে? এটা কত পার্সেন্টে জানি না, 100 টাকায় বিক্রি করবো, তাহলে কত পার্সেন্ট? তাহলে কি পাচ্ছি? 88 টাকায় হচ্ছে 110-এর সমান, তাহলে হচ্ছে 100 টাকা কত সমান হবে এটা বার করতে হবে। তাহলে হচ্ছে এটা করলে হবে 110/88 ইন্টু 100। তাহলে এটা 10 দিয়ে কাটলাম, 11 দিয়ে যাচ্ছে, 8 11 88, 2 দিয়ে কাটলাম 5, 4 4 25। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 125%। তাহলে বিক্রয় মূল্য 125%, শতকরা লাভ কত? লাভ সমান হচ্ছে 125% মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 100%, সমান হচ্ছে 25%। তাহলে উত্তর হচ্ছে আমাদের এ। এবার হচ্ছে আমি কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা বাড়িতে দেখবে এবং উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। একই ধরনের অঙ্ক, এগুলো হচ্ছে তোমাদের হোম টাস্ক। এইগুলো তোমাদের হোম টাস্ক। 1 নম্বর যেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? উত্তর দেওয়া আছে 4টে, তোমরা করে অবশ্যই উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী অঙ্ক হচ্ছে একটি বই 680 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়, বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তোমরা এই কোশ্চেনগুলোকে স্ক্রিনশট মেরে নেবে, দিয়ে তারপরে সেটা দেখে অঙ্কগুলো করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি না হয় সেটাও কমেন্ট বক্সে লিখে দেবে, তাহলে আমি এই অঙ্কগুলো আরেকবার করে দেওয়ার চেষ্টা করবো। তো 480, তারপর অঙ্কটা বলছে 480 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? আর এটা একটু অড টাইপের, এটা নতুন ধরনের অঙ্ক, যদি পারো করবে, নাহলে আমি করিয়ে দেবো। 6 টাকায় 5টি পেন হিসেবে পেন কিনে 5 টাকায় যদি 6টা পেন হিসেবে বিক্রি করে, তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? থ্যাংক ইউ। এই পর্যন্তই আজকের তাহলে লাভ ক্ষতির পার্ট 1-এর এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা লাভ ক্ষতিরই সেকেন্ড পার্ট নিয়ে আসবো, আরও কিছু অঙ্ক এবং হোম টাস্কের জন্য। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং যত পারো এই অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার এবং ইম্পর্টেন্ট অঙ্ক, তাই আমি এই অঙ্কগুলো করালাম। যত পারবে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।